সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের এই পর্বে তোমাদের গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অর্থাৎ 2.1 এর অনুশীলনী নিয়ে সমাধান করব। তো প্রথমে আমরা অনুশীলনীর যে 2.1 এর 1 নম্বর যে সমস্যাটা আছে ক খ গ ঘ এই 4টে প্রশ্নের সমাধান আমি আজকে এই পর্বে তোমাদের করব। তো প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটা করব। তো দেখো এখানে ক নাম্বার যে প্রশ্নটা আছে x is belongs to n such that x square is greater than 9 এবং x কিউব is less than 130। তো এখানে n সমান আমরা লিখতে পারি যে n এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। তাহলে দেখো x সমান যদি 1 হয় বা 1 হলে আমরা x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1 লিখতে পারি। ইজ গ্রেটার দ্যান 9 যেটা কিন্তু 9 থেকে বড় নয়, সেজন্য বড় নয় চিহ্ন দিছি, এবং x কিউব সমান হচ্ছে 1 এর কিউব সমান হচ্ছে 1 যাকে 130 থেকে ছোট। তাহলে দেখো যেহেতু আমাদের যে শর্ত আছে সেই শর্ত প্রথম শর্তটা কিন্তু মানেনি, এজন্য আমরা এটাকে বলবো গ্রহণযোগ্য নয়। তো এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে আছে x সমান 2 হলে x স্কয়ার মানে আমরা লিখব হচ্ছে 2 স্কয়ার। 2 স্কয়ার হচ্ছে 4 যা কিনা 9 থেকে বড় নয়, এর জন্য আমরা ইজ গ্রেটার দ্যান চিহ্নটা কেটে দিয়েছি, এটা আছে বড় নয় চিহ্ন, এবং x কিউব সমান হচ্ছে 2 উপরে কিউব সমান হচ্ছে 8 যা কিনা 130 থেকে ছোট। যেহেতু এখানে প্রথম শর্তটা মানেনি তাই এটা গ্রহণযোগ্য নয়। x সমান 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার সমান হচ্ছে 9 ইজ গ্রেটার দ্যান 9, এটাও কিন্তু আমরা কেটে দিয়েছি কারণ 9 থেকে কখনো বড় হয় না, এবং x কিউব সমান হচ্ছে 3 কিউব সমান হচ্ছে 27 যা কিনা 130 থেকে ছোট, এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপর আছে x সমান 4 হলে x স্কয়ার সমান 4 স্কয়ার সমান হচ্ছে 16 যা কিনা 9 থেকে বড়, তাহলে একটা গ্রহণযোগ্য হচ্ছে, এবং আরেকটা হচ্ছে x কিউব সমান 4 এর কিউব সমান হচ্ছে 64 ইজ লেস দ্যান 130, এটাও কিন্তু গ্রহণযোগ্য। তাহলে দুটি শর্ত কিন্তু এখানে মানছে, তাহলে আমরা এটাকে গ্রহণযোগ্য হিসাবে নিব। এরপর দেখো x সমান 5 হলে x স্কয়ার সমান 5 স্কয়ার সমান হচ্ছে 25 যা কিনা 9 থেকে বড়, এবং x কিউব সমান আছে 5 এর কিউব, 5 এর কিউব করলে 125 যা কিনা 130 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। তাহলে আমরা দেখো দুটো কিন্তু গ্রহণযোগ্য পেয়ে গেছি, x সমান 4 এবং x সমান 5। এরপর দেখো x সমান 6 হলে x স্কয়ার সমান 6 স্কয়ার সমান হচ্ছে 36 ইজ গ্রেটার দ্যান 9, এবং x কিউব সমান হচ্ছে 6 এর কিউব সমান হচ্ছে 216 যা কিনা 130 থেকে তোমার ছোট নয়, এটা কিন্তু বড়, 216 কিন্তু বড় হয়ে যায় 130 থেকে, এই জন্য এটা কিন্তু দ্বিতীয় শর্ত মানেনি বলে গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য আমরা x সমান 4 পেলাম আর x সমান 5 পেলাম, এই দুটোই কিন্তু গ্রহণযোগ্য। তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা আছে 4 5, তাহলে নির্ণয় যে তালিকাবদ্ধ সেটটা হবে 4 5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নের সমাধানে। খ নাম্বার প্রশ্নে আছে x is belongs to z such that x square is greater than 5 এবং x কিউব is less than অথবা ইকুয়াল 36। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। তো এখানে দেখো এখানে z বলতে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বুঝি, এবং পূর্ণ সংখ্যা হচ্ছে z সমান আমরা লিখতে পারি 0 থেকে শুরু, এবং প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এভাবে আমরা আরও সংখ্যা লিখতে পারি। প্রথমে x সমান 0 হলে x স্কয়ার সমান 0 স্কয়ার সমান হচ্ছে 0 যা কিনা 5 থেকে বড় নয়, এর জন্য বড় চিহ্ন দিয়ে আমরা কেটে দিয়েছি, এবং x কিউব সমান হচ্ছে 0 কিউব, 0 কিউব করলে 0 যা কিনা 36 থেকে ছোট, এটাও কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ প্রথম শর্তটা দেখো মানেনি। এরপর দেখো x সমান কি আছে প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1 বলতে আমরা প্লাস 1 এবং মাইনাস 1 দুটোকেই কিন্তু বুঝি। তো প্লাস মাইনাস 1 হলে আমরা বলতে পারি যে x এর স্কয়ার মানে প্লাস মাইনাস 1 এর স্কয়ার দিলে আমাদের যে মানটা হবে প্লাসের স্কয়ার দিলেও 1 এবং মাইনাসের 1 এর স্কয়ার দিলেও 1 ইজ গ্রেটার দ্যান 5 যা কিনা 5 থেকে বড় নয়, এজন্য আমরা
গ্রেটার দ্যান চিহ্নটা কেটে দিছি এবং এক্স কিউব সমান আছে প্লাস মাইনাস ওয়ানের কিউব সমান আছে প্লাস মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান 36, এটা 36 থেকে ছোট। এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ প্রথম শর্তটা মানেনি। এরপর দেখো এক্স সমান প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান আছে 4 ইজ গ্রেটার দ্যান 5, কিন্তু এটা শর্তটা মানেনি, জন্য কেটে দেওয়া হয়েছে। এবং এক্স কিউব সমান আছে প্লাস মাইনাস 2 তার কিউব সমান আছে প্লাস মাইনাস 8 ইজ লেস দ্যান 36, যা গ্রহণযোগ্য নয়, কারণ এখানেও কিন্তু প্রথম শর্তটা মানেনি। এবার হচ্ছে এক্স সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান আছে 9 ইজ গ্রেটার দ্যান 5, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 3 তার কিউব সমান সমান প্লাস মাইনাস 27 ইজ লেস দ্যান 36, এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য। তাহলে একটা গ্রহণযোগ্য আমরা পেলাম, প্লাস 3 এবং মাইনাস 3। এবার দেখো আমরা একটু আলাদা করে লিখব, কারণ এক্স সমান 4 হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4 এর স্কোয়ার সমান 16, যা কিনা 5 থেকে বড়, এবং এক্স কিউব সমান 4 এর কিউব সমান হচ্ছে 64, 4 এর কিউব করলে 64 হয়, ইজ লেস দ্যান 36, কারণ এটা দ্বিতীয় শর্তটা মানলো না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। এরপর আমরা এক্স সমান মাইনাস 4 হলে, এখানে এক্স সমান যদি আমরা মাইনাস 4 দিই তাহলে মাইনাস 4 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 16, যা কিনা 5 থেকে বড়, শর্তটা মানছে। এবং দ্বিতীয় শর্ত আছে এক্স কিউব সমান আছে মাইনাস 4 তার কিউব সমান আছে মাইনাস 64 ইজ লেস দ্যান 36, এটাও কিন্তু গ্রহণযোগ্য। তাহলে আমরা একটা জিনিস দেখো খেয়াল করে যে মাইনাস 4 এর চেয়ে ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত পূরণ করবে। যদি আমরা মাইনাস 5 দিই, মাইনাস 6 দিই, তাহলে কিন্তু এই শর্তটা পূরণ করবে। এই জন্য আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে তখন নির্ণয় সেটটা হবে যত ছোট সংখ্যা আছে সব ছোট সংখ্যা হোক, অর্থাৎ মাইনাস 3 সহ সকল ছোট সংখ্যাগুলো। অর্থাৎ এখানে আমরা ডট ডট দিয়ে চিহ্নটা দিয়ে আমরা বোঝাতে পারি যে মাইনাস 3 আগে আরও চিহ্ন আছে, মাইনাস 5, মাইনাস 4, মাইনাস 3 এবং শুধুমাত্র 3, এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে এখানে মাইনাস 6, মাইনাস 7, অর্থাৎ ছোট যত সংখ্যা আছে সেগুলো কিন্তু সবই গ্রহণযোগ্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটা নিয়ে কথা বলবো। পরবর্তী অঙ্কটা হচ্ছে গ নাম্বার অঙ্ক। তো গ নাম্বার অঙ্কে দেখো কি আছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে বুঝতে হবে যে এক্সের মান কোনগুলো হবে, স্বাভাবিক সংখ্যা হবে। কোন স্বাভাবিক সংখ্যা? যেগুলো কিনা 36-এর গুণনীয়ক হতে হবে, আবার কি হতে হবে, 6-এর গুণিতকও হতে হবে। এভাবে কিন্তু আমরা এই সংখ্যাগুলো আমরা ইনপুট করব। তো এখানে দেখো এন সমান আমরা লিখবো যে এন সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা হচ্ছে 1 2 3 4 5 6, এভাবে ডট ডট দিব। তাহলে 36-এর গুণনীয়ক নির্ণয় করি প্রথমে। তো 36-এর গুণনীয়ক নির্ণয় করতে গেলে আমরা 1 গুণ 36 লিখতে পারি, তারপরে 2 গুণ 18, 3 গুণ 12, তারপরে আছে 4 গুণ 9, তারপরে 6 গুণ 6। এই সকল যে গুণনীয়কগুলো এগুলো সবই কিন্তু 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক সময় আমরা লিখতে পারি 1 2 3 4 6 9 12 18 এবং 36। এখানে 6 দুটো আছে তাই আমরা একটাকে লিখব। এরপরে দেখো আমরা 6-এর গুণিতক সমূহ লিখতে পারি। 6-এর গুণিতক বলতে আমরা বুঝি আছে 6-এর ঘরের নামতা। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক পড়ছি যে 6-কে 6, 6 2 12, 3 6 18, 4 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এভাবে কিন্তু 6-এর ঘরের নামতা আমরা 10-এ গিয়ে শেষ করেছি। কিন্তু এখানে যদি 6 11 66 বলি তাহলেও কিন্তু 6-এর গুণিতক বলা যাবে, অর্থাৎ 6-এর গুণিতক হবে 6 দ্বারা বিভাজিত সকল সংখ্যা আছে 6-এর গুণিতক। তাহলে দেখো শর্ত অনুসারে আমার গুণনীয়কও হতে হবে, আবার কী হতে হবে, 6-এর গুণিতকও হতে হবে। এরকম মিল সংখ্যা দেখো কোথায় আছে, 6 আছে, তারপরে দেখো 12 আছে, আর আছে 18, তাই না, 18। তাহলে 6, 12 এবং 18 হচ্ছে আমাদের নির্ণেয় শর্ত সাপেক্ষে সেট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো। আর একটা আছে দেখো লাস্টে 36, 36ও আছে। তাহলে 6, 12, তারপর আছে 18 এবং 36, এটাই হচ্ছে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতিতে নির্ণীত সেট। এবার আমরা পরবর্তী যে অঙ্কটা ঘ নাম্বার, এটাই হচ্ছে আমাদের এ পর্বের শেষ অঙ্ক। হ্যাঁ, আমরা এই পর্বের শেষ অঙ্কটা হচ্ছে ঘ নাম্বার অঙ্ক। তো এই অঙ্কটা আমরা দেখে আসি। তো দেখো প্রথমে যে এনটা আছে, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক যে সকল পূর্ণ সংখ্যা সেগুলো আছে 1 2 3 4 5,
আর একটা শর্ত দেওয়া আছে, তাকে ঘন করলে 25 থেকে বড় হতে হবে, আর এক্সের পাওয়ার 4 করলে 264 থেকে ছোট হতে হবে। এই হচ্ছে আমাদের মোট দুইটা শর্ত। এবার আমরা x সমান প্রথমে 1 ধরবো। 1 হলে x কিউব সমান আছে 1 এর কিউব সমান 1, যা কিনা 25 থেকে বড় বলছে, কিন্তু এটা আসলে বড় নয়। তাহলে আমরা সেই বড় চিহ্নটাকে কেটে দিব, বড় নয় হবে। এবং x4 সমান আছে 1 এর পর 4 সমান আছে 1, এবং যা কিনা 264 থেকে ছোট। যেহেতু প্রথম শর্তটা মানেনি, তাহলে আমরা এটাকে লিখব গ্রহণযোগ্য নয়। এবার আমরা চলে আসি x সমান 2 হলে কি আসে সেটা দেখার জন্য। x সমান 2 হলে আমরা লিখব যে x এর কিউব সমান আছে 2 এর কিউব, আর 2 এর কিউব করলে আছে 8, যা কিনা 25 থেকে বড় বলছে, কিন্তু আসলে এটা বড় নয়, তাই আমরা এটাকে কেটে দিয়েছি। এবং x4 সমান আছে 2 এর পাওয়ার 4 সমান হচ্ছে 16, যা কিনা 264 থেকে ছোট। যেহেতু প্রথম শর্তটা মানেনি, তাই এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপর আসি x সমান 3 হলে x এর কিউব মানে আছে 3 এর কিউব, 3 এর কিউব করলে আছে 27, যা কিনা 25 থেকে বড়, তাহলে এটা কিন্তু মানছে। এবং দেখি পরবর্তীটা মানে কিনা। x4 সমান হচ্ছে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 করলে আছে 81, অর্থাৎ 4টে 3 যদি গুণ করি 81 হয়, যা কিনা আমাদের পরবর্তী যে 264 থেকে ছোট। তাহলে এটাও কিন্তু আমাদের মানছে, তাই না? তাহলে x সমান 4 হলে x কিউব সমান আছে 4 এর কিউব, 4 এর কিউব করলে 64, যা কিনা 25 থেকে বড়, এটা মানছে। এবং x এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 4 করলে আমাদের 256, যা কিনা 264 থেকে ছোট, এটা মানছে। তাহলে দুটো আমরা পেলাম, x সমান 3 এবং x সমান 4। দেখি পরবর্তীটা দেখে আসি। x সমান 5 হলে x এর পাওয়ার কিউব সমান আছে 5 এর কিউব সমান আছে 125, যা কিনা 25 থেকে বড়। এবং x4 সমান আছে 5 এর পাওয়ার 4 সমান হচ্ছে 5 এর পাওয়ার 4 করলে 625, অর্থাৎ 5টা 5 না 4টে 5, 4টে 5 গুণ করলে আমাদের 25 25 625, তাই তো? যা কিনা 264 থেকে ছোট নয়, তাই তো, বড় হয়ে যায়, তাই এটাকে কেটে দিয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। এরপরে যে সংখ্যায় যায় না কেন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে শতাংশের যোগ্য সংখ্যা সমূহ হচ্ছে 3 এবং 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা 4টি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে বুঝতে পারছো। তো আগামী অনলাইন ক্লাসে আমরা 2 নম্বর থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।